আজ নিয়ে চলে এসেছি খুব কম সময়ের মধ্যে খুব সহজে পনির আলুর সবজি। একটু পোস্ত তার জন্য নিয়ে নিয়েছি, কয়েকটা কাজু আর পনিরটাকে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আমি 200 গ্রাম পনির নিয়েছি এখানে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে তাতে পনিরটা দিয়ে ভেজে নেব সুন্দর করে, অল্প আঁচে একটু লাল লাল করে। পনিরটাকে দুদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কারণ দু সাইডেই হালকা একটু লাল লাল করে ভাজতে হবে। এবার পনিরটা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে পনিরটাকে এবার আমরা তুলে নেব, কারণ এবার ওই তেলেই, আর এক্সট্রা তেল দেব না, ওই তেলটাতেই আমরা আলুটাকে ভেজে নেব। এবার আলুটাকে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে কড়াইতে এবার আলুটাকে ভেজে নেব ভালো করে। আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয় তাই 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো অল্প আঁচে। দেখতেই পাচ্ছেন এবার 2 মিনিট পর আলুটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে আর একটু তেল ওই একই কড়াইতে একটু অ্যাড করব, করে একটা তেজপাতা, কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম। এবার ভাজা হয়ে গেছে। এবার কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছি, অল্প একটু পেঁয়াজ দিলেও হবে, পরিমাণ মতো আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। পেঁয়াজ একটু অ্যাড করলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে 2 সেকেন্ড ভেজে নেব ভালো করে। এবার একটু কাঁচা লঙ্কা দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা, তার মধ্যে রসুনটা ভালো করে ভেজে নেব, রসুনের গন্ধটা যাতে চলে যায়। এবার অল্প একটু আদাটা দিয়ে মশলাটা ভালো করে ভাজবো, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়। ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে একটু টমেটো, যাতে গ্রেভিটাও ভালো আসে, টমেটো দিলাম। টমেটোটা কয়েকটা টমেটোটা ভাজবো, একটু নুন দিয়ে দেবো, নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা একটু ভাজা হয়ে যায়। অল্প আঁচে ভেজে নিয়ে এবার তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা ভেজে এবার অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম। এবার মশলাটা যাতে ভালো করে তৈরি হয় তার জন্য 2 সেকেন্ড ঢাকা দিলাম। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন যে জলটা একটু হয়ে গেছে। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে তার মধ্যে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়োটা অল্পই দিলাম, কারণ ধনে গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ধনে গুঁড়োটাকে দিয়ে ভালো করে মশলাটা করে এবার সেই যে পোস্ত আর কাজুর যে আমরা পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে একটু পোস্ত আর কাজুর ওই যে পেস্ট, ওটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার বাটিতে যেইটুকু অংশ লেগেছিল ভালো অল্প জল দিয়ে বাটিতে সেটা ঢেলে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা। এবার যাতে মশলাটা ভালো করে কষানো হয় তাই এবার ঢাকা দিলাম। ঢাকাটা 2 মিনিট পর খুলে দেখতেই পাচ্ছেন যে পোস্তর যে জলটা ছিল, জলটা বেশ ভালো করে শুকনো হয়ে গেছে, মশলাটাও তৈরি হয়ে গেছে। অল্প একটু চিনি অ্যাড করলাম, চিনিটা অবশ্যই দেবেন, চিনি দিতে ভুলবেন না, চিনিটা দিলে খুব টেস্ট ভালো হয়। এবার তার মধ্যে ভেজে রাখা আলু পনিরটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার সব কটাকে একসাথে ভালো করে মাখিয়ে সুন্দর করে কষাবো। ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার পরে আবার একটু জল দেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার।
জল দিয়ে দিলাম, জলটা গরম জল দিলেও ভালো। এবার একটু নুন দিলাম, স্বাদ অনুযায়ী, যে যার পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন। এবার একটু ঢাকা রেখে দিয়েছিলাম যাতে ভালো করে বাকি জিনিসগুলো সেদ্ধ হয়। এবার দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, আর আমার পনির রেডি। দেখতেই পাচ্ছেন পনিরটা খুব নরমই আছে। এবার ভাতের সাথে বা রুটির সাথে, এটা যে কোনো জিনিসের সাথে খাওয়া যায়, খুবই টেস্টি। একবার অবশ্যই ট্রাই করবেন। নমস্কার।